আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা বয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। সেটি হচ্ছে ইদানিং টিকটকে ট্যাক্স সংক্রান্ত একটি প্রতারণা শুরু হয়েছে এবং সেই প্রতারণা থেকে বাঁচতে এইচএমআরসি সবাইকে সতর্ক করে বলছে যে টিকটকের মাধ্যমে যদি কেউ আপনার ট্যাক্স এর ইনফরমেশন চায়, তথ্য চায়, আপনার দোকানের কিংবা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে আপনি শেয়ার করবেন না। আর যদি শেয়ার করেন তাহলে সেই তথ্য নিয়ে তারা আপনার প্রতিষ্ঠানের ট্যাক্স রিটার্নের পয়সা নিয়ে নিতে পারে। এই ধরনের প্রায় 153 মিলিয়ন পাউন্ড ফ্রডের একটি চক্রকে শনাক্ত করে এবং শনাক্ত করা হয়েছে এবং ফ্রডের হাত থেকে রক্ষা করা হয়েছে এইচএম রেভিনিউর প্রায় 153 মিলিয়ন পাউন্ড। এই চক্রটি টিকটকে প্রলোভন দেখিয়ে কম সময়ে বেশি অর্থ মুনাফার প্রলোভন দেখিয়ে অনেকে, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানের তারা ইনফরমেশন নিয়েছে, বিশেষ করে ট্যাক্স কোড বা ট্যাক্স ইনফরমেশন তারা নিয়েছে এবং নিয়ে সেটি তারা প্রতারণার চেষ্টা করেছিল। গত এপ্রিল মাসে দুইজনকে, অর্থাৎ দুইজন রোমানিয়ানকে পূর্ব লন্ডন থেকে আটক করা হয়েছে। তাদের বয়স হচ্ছে 22 এবং 25। এই দুইজনকে গত 23 এপ্রিল এইচএম রেভিনিউর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা গ্রেফতার করতে সমর্থ হয়। আজকে এই নিউজটি এসেছে মাই লন্ডন এবং সেখানে যেটি বলা হয়েছে যে দুইজন রোমানিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা তারা টিকটকে বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীদের সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখাতেন এবং বিনিময়ে তারা ট্যাক্স সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেন। সংগ্রহীত তথ্যের মধ্যে ব্যবসার ব্যাট নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার দোকানের রেজিস্ট্রেশন নাম্বার, ব্যক্তিগত সেলফ অ্যাসেসমেন্ট অ্যাকাউন্টের তথ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তারা নিয়ে নিত। অভিযোগ অনুযায়ী এসব তথ্য ব্যবহার করে এইচএমআরসির কাছে তারা ভুয়া ট্যাক্স ফেরত বা ট্যাক্স রিপেইমেন্ট দাবি করে তারা জমা দিয়েছিল। তবে এইচএমআরসির জালিয়াত শনাক্তকরণ ব্যবস্থা সময় মতো এসব কার্যক্রম চিহ্নিত করে মোট 153 মিলিয়ন পাউন্ড মূল্যের ভুয়া দাবি কে তারা আটকে দেয়। তদন্তকারীরা মনে করছেন যে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও এই চক্রের মাধ্যমে যুক্ত হয়ে থাকতে পারে। এইচএমআরসির ফ্রড ইনভেস্টিগেশন সার্ভিসের সাইবার অপরাধ তদন্তের কর্মকর্তারা বলেন, আপনার কর বা ট্যাক্স সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মতো সুরক্ষিত রাখতে হবে। দ্রুত ও ঝুঁকিমুক্ত অর্থ পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত তথ্য চাওয়া আসলে প্রতারণার ফাঁদ। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আর্থিক অফার গ্রহণের আগে তথ্যের সত্যতা যাচাই করা এবং কখনোই ব্যক্তিগত ট্যাক্স বা ব্যাংকিং তথ্য অপরিচিত কারো হাতে তুলে না দেওয়া। ভিউয়ার্স, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। আপনারা যারা শুনবেন, আপনাদের পরিচিতজনকে জানার জন্য নিউজটি শেয়ার এবং লাইক এবং কমেন্টস করবেন।